দুঃখে অন্তর যাই জ্বলিয়া রে, হায় রে সকিনা বিবির বিয়া, নিদান কালে হইল রে, হায় রে সকিনা বিবির বিয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে শহীদ হলেন, উনার জবানে ছিল যে আমি যাকে সৃষ্টি না করলে তামান পৃথিবী সৃষ্টি করতেন না, সেই নবীজির কলিজার টুকরা আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আমি হযরত আলীর সন্তান, আমার ভিতরে পঞ্চশক্তি, এই পঞ্চশক্তি যদি আমি হুসাইনের ভিতরে জেগে উঠতো, আমি উঠাইতাম, তাহলে কারবালার ময়দানে এরকম কাফের না, ইয়াজিদ না, তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি নিস্তব্ধ হয়ে যাইতো যদি আমি এই পঞ্চশক্তি জাগায় দিতাম। কিন্তু আমি আমার মায়ের ওই যে দেওয়া পুরস্কার আগে থেকে নানার ইসলাম পুনর্জীবিত করার জন্য সে নিজেকে কুরবান করে দিছে। মূলত কাফেরের বাবার ক্ষমতা নাই তার গলায় ছুরি চালাবে, কিন্তু উনার এই ইতিহাস টানতে গিয়া আমরা দেখছি একবারে সৃষ্টি লগ্ন থেকে যখন জামা আসছে বেহেশতে থেকে, তখনই দুইটার দুই কালার, একটা সবুজ আর একটা লাল। সবুজ কি? বিষ খাইলে মানুষের চেহারা নীল হয়ে যায়, একটা নীল আর একটা হইল লাল। এখন এই বিষ খাইলে মানুষের চেহারা যেই বর্ণ হয়, ঠিক এটা যে জহর খায় মরবে এক ভাই, আরেকজন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, এই জন্য তার জন্য লাল জামা। মাফাত হয়তো কান্দে। হ্যাঁ, এটা অনেক মানুষ এখানে আমরা জানি এই ঘটনা। তারপরে দেখা গেল হঠাৎ একদিন যুদ্ধের ময়দান থেকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সকল সাহাবীরা পাগল হয়ে গেল, মনে হয় সংবাদ আসছে আমার দয়াল নবীকে মনে হয় শহীদ করে ফেলেছে। যাইতে যাইতে পাহাড়ের চূড়ার ভিতরে, পাথরের চূড়ার ভিতরে সেই দয়াল নবীকে খুঁজে পাইল। হযরত আলী গেল, হযরত উসমান গেল, হযরত আবু বকর গেল, চারজন সাহাবী যাওয়ার পরে আমার দয়াল নবী আসে না, আমার দয়াল নবী মাথা উত্তোলন করে না। লাস্টে আমার মা ফাতেমা যায়া বলতেছে, বাবা আমি আপনার মেয়ে আসছি, আপনি মাথা উত্তোলন করে বাড়িতে চলেন। কিন্তু দয়াল নবী মাথা উত্তোলন করে না। তখন বলতেছে, মা সংক্ষেপে বলতেছি, তখন বলতেছে, বাবা আমি বুঝতে পারছি আপনার আল্লাহ, আমার আল্লাহ কি চায়, আমি আমার দুই সন্তানকে আপনার ইসলামের জন্য, আপনার উম্মতের নাজাতের জন্য কুরবান করে দিলাম। তখন আমার দয়াল নবী কয়, মারে তুমি কি দোয়া করলা, তোমার দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে ফেলছে। তখন উনি কক্ষে ফিরে আসলেন। কোন ইয়েজিদের বাবার ক্ষমতা ছিল না আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে, আমার হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ কাবায় মারবে, কোন ইয়েজিদের বাবার ক্ষমতা ছিল না। তো আমার এক বাজান বলছে যে আমার বাজান যে গানটা করলো এই কারবালার ময়দানে পানি নিয়ে, আমি ঠিক সেই জায়গা থেকে একটি গান গাওয়ার চেষ্টা করব, তারপরে দেখা যাক কি হয়। যেই দিন বিয়া সেই দিন রারি, হালকাই করি বাবু কালে একটু পারবে। দুঃখে অন্তর যাই জ্বলিয়া রে, হায় রে সকিনা বিবির বিয়া, নিদান কালে হইল রে, হায় রে সকিনা বিবি
কাশেমে বলে একদিন হোসেনের দ্বারে গিয়া বিদায় করো কাকাজি আমি রনে যাই চলিয়া। হাসান পুত্র কাশেমে বলে একদিন হোসেনের দ্বারে গিয়া বিদায় করো কাকাজি আমি রনে যাই চলিয়া। হোসেনে বলে কেমন করে দিব বিদায় তোমারে যাই কইয়া, একটি মাত্র ছেলে গো তুমি বাবা মদিনা জুড়িয়া তোমার বাবা একদিন আমার হাতে গো তোমারে দিছিল সফিয়া রে, হায় রে সকিনা বিবির বিয়া। হাসান বলে ভাইয়ে একদিন মৃত্যুর গো সময় একটা কথা গেছিল কইয়া, তুমি যেন করো আমার সকিনা রে বিয়া। কেমন করে হবে বিয়া কাকা গোসল না করাইয়া, নাই রে মেহেন্দি নাই রে পানি সারা কারবালা জুড়িয়া কত দুধের শিশু মারা গেল গো কাকা পানির লাগিয়া রে, হায় রে সকিনা বিবির বিয়া। বলতেছে কাশেম যে কাকা আমি রনে চলে যাব আমাকে বিদায় দেন, তখন বলতেছে আমার ভাই তোমার মৃত্যুর আগে একটি কথা আমাকে বলে গেছিল তুমি যেন আমার সকিনারে বিয়া করো। পানির পিপাসায় আলিয়াজগর তখন হুসেনের জিব্বা মোবারক চাইটা চাইটা চাইছে জিব্বার লালা। এই সংকটময় সময়ে বিবাহর প্রস্তাব দিছে, কোনো পানি নাই কোনো মেহেন্দি নাই, তখন উনি রাজি হইলেন না। রাজি না হওয়ার কারণে বলতেছে তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে তুমি রনে চলে যাও, বিয়ে করতে হবে না। হাসান বলে তোমার মার কাছ থেকে বিদায় গো লইয়া রনে যাও চলিয়া, এমনি কাছে হাসান বানুর কাছে গেল রে দৌড়াইয়া। বলে বিদায় করো মা জননী আমার, তাও বিদায় করিয়া আল্লাহ যদি নাহি আনে যুদ্ধ
থেকে ফিরাইয়া মাগো মাফ করিয়া দিও দুধের দাবি আমারে দিও মাফ করিয়া রে হায় রে সকিনা বিবির বিয়া হাসান বাবা বলে তোমার বাবা একদিন মৃত্যুর গো সময় একটা কবজ গেছিল দিয়া বলছিল তুমি যেই দিন বিপদে পড়বা গো কাশেম দেখতা কবজ খুলিয়া রে হায় রে সকিনা বিবির বিয়া প্রাণের কাশেম গো কবজখানা হাতেতে লইয়া খুলে দেখে কবজের ভিতরেও লিখা আছে গো কাশেম করো সকিনার বিয়া রে হায় রে সকিনা বিবির বিয়া নিদান কালে হইল রে হায় রে হায় সকিনা বিবির বিয়া এমন নিদান কালে দিল বিবাহ পরাইয়া নাই রে মেহেন্দি নাই রে পানি সারা কারবার জুরিয়া সম্মান বলে আমার একটা আবদার গো বাবা ভবে গেছে রইয়া তোমরা দুইজনকে দেখতাম আমার সামনে বসাইয়া হাসান কথা বল কারণ মায়ের মনে কিন্তু দুইজন ব্যক্তি আগাম খবর জানে একজন হইল কামেল মোর্শেদ তার ভক্ত কোথায় কোন বিপদে পড়লো সে বুঝতে পারে এখান থেকে যে আমার ভক্ত তো বিপদে পড়ে গেছে আরেকজন হইল একজন গর্ভধারণী মা সেই মায়ে জানে তার সন্তান বিশ্বের যে কোনো অঞ্চলে বিপদে পড়ে যাক মার দিলে কিন্তু খবর চলে আসে হঠাৎ করে রাত্রির 2টা-3টা বাজে ঘুম ভেঙে যায় মায়ের যে আমার সন্তান মনে হয় কোনো জায়গায় বিপদে পড়ে গেছে যেদিন বিয়া এই দিনই তিনি রণে চলে যাবে পানির জন্য পানি জয় করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সে রণে চলে যাবে এই কাফের ভিতর থেকে উনি ফিরে আসতে নাও পারে তখন তার মায়ে বলছে আমার নিয়ত তোমরা দুইজনকে যত বিবাহ পড়াই দিছি তোমার বাবার নির্দেশে তাহলে তোমাদের দুইজনকে সামনে বসায় আমি একটু দেখতে তখন দেখতে লাগলো আর বলে এমন নিদান সময় কাল দিল বিবাহ পড়াইয়া সকিনার দিকে চাইয়া কাশেমের পক্ষ যায় থাকিয়া
বিদায় করিয়া আল্লাহ যদি আনে যুদ্ধে জয়লাভ করাইয়া তোমার আমার হইব মিলন গো সকিনা আনন্দে মাতিয়া রে হায় রে সকিনা বিবির বিয়া প্রাণের কাশেম বিবির কাছে বিদায় লইয়া সাদা ঘোড়ায় সুয়ার হইয়া রনে যাই সোনিয়া যাইতে যাইতে প্রাণের কাশেম গেল ফোরাত নদীর পারে শত্রুর দিকে খেয়াল ছিল না পানির দিকে ছেয়ে কাশেম বলে আমার নবীর বংশ ধ্বংস হইল এই পানির লাগিয়া আজকে আমি পানি পান করব না যুদ্ধে জয়লাভ না করিয়া এই পানি আর পান করব না যুদ্ধে জয়লাভ না করিয়া রে হায় রে সকিনা বিবির বিয়া শত্রুর দিকে খেয়াল ছিল না কাশেমের পানির দিকে ছাইয়া এমন সময় কাফেরেরা কাশেমকে ফেলিল ভিড়িয়া চতুর্দিক থেকে তীরের আঘাত গেল কাশেমের দিকে কইয়া একটা তীর পিছন থেকে গেল মুখ্য দেশকে ছিড়িয়া পিছন থেকে তীর মারিল কাফের কাশেমের ওই না বুকে তীরের আঘাত খাইয়া কাশেম গো পড়ল জমিনেতে হেলে রে হায় রে সকিনা বিবির বিয়া সময় তীরের আঘাতে কাশেম পড়িল ঢলিয়া কাশেমের ঘোড়াটা চালাক ছিল আসিল দৌড়াইয়া এমন সময় কোন রকম কাশেম ঘোড়ার পৃষ্ঠে শোয়ার হইয়া ঘোড়ায় তখন পাগলের মতো গেল কক্ষেতে ছুটিয়া কাছে সকিনায় ঘোড়ার শব্দ শুনে বলে স্বামী বুদয় আসছে যুদ্ধে জয়লাভ করিয়া ঘোড়ার শব্দ শুনে সকিনা বিবি ঘর থেকে চিন্তা করে আমার স্বামী বোধহয় যুদ্ধে জয় লাভ করে ফিরে আসছে। তখন ঘর থেকে বের হয়ে দেখে
স্বামী আমার যুদ্ধে গেছিল সাদা ঘোড়া লইয়া, আজকে ঘোড়া লাল হইয়া আছে কিসের লাগিয়া। লক্ষ্য করে দেখে এই বুঝি হইয়াছে আমার সর্বনাশ গেল হইয়া, স্বামী আমার আসছে বুঝি তীরে লাগাতে খাইয়া। এত দুঃখ দিলা মাওলা গো, ক্ষমতা দিও সহিবার লাগিয়া রে। হায় রে হায় সকিনা বিবির বিয়া। দৌড়াইতে দৌড়াইতে রে কাছে এলো চকিনার কুলে, বলে দেন মোহরে দাবি বিবি আমার দিও মাপ করিয়া রে। হায় রে সকিনা বিবির বিয়া। এমন সময় আল্লাহ বলে জিব্রাইলকে ডাকিয়া, সকিনারে বলো কাফেরেরা আসতে আসে সকিনারে নিত গাদরিয়া। আমার সকিনা যদি যায় অসতী হইয়া, নারী কুলের মান্তাকে না আমি যাই তোমারে যাই কইয়া। এমন সংবাদ যখন জিব্রাইল সকিনার কানে দিল, এমন সময় সকিনা বিবি কোন কাম করল, বলে সেই দিন বিয়া সেই দিন গোলালি আল্লাহ দিয়াছে বানাইয়া। আমি আর কি করব ভবে এই জীবন রাখিয়া। এমন সময় সকিনা বিবি কাশেমের পায়ের কাছ থেকে ছোড়া টেনে নিল, নিজের হাতে নিজের মুখে ছুরি দাবাইয়া দিল। এমন নিদান কালে গো আল্লাহ কি গেল গঠাইয়া রে। হায় রে সকিনা বিবির বিয়া। কমলে কম সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।